আগের দিন তাহলে আমরা শেষ করেছিলাম ওজেনেসিসের স্টেপটা, যেহেতু ওটার সাথেই রিলেটেড, তো হরমোনাল রেগুলেশন অফ ওজেনেসিসটা আমরা দেখে নিই। যেরকমটা অনেকটা স্পারমাটোজেনেসিসে হরমোনাল রেগুলেশন করেছিলাম বা মেজর মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ইনভলভমেন্ট দেখেছিলাম, এখানেও কিন্তু কম বেশি তাই থাকে। তো শুরুর দিকে এখানেও হাইপোথ্যালামাস, পিটুইটারি এদের রোল আছে, ফিমেলদের বডিতেও আছে, সেটা দেখে নেব কোথায় কি আছে বা কি ফাংশন করে। Initially, at the onset of puberty in female's body, hypothalamus are known to produce gonadotropin-releasing hormone (GnRH) that acts on pituitary. Its receptors are found on the cell of pituitary, and they release two types of gonadotropins from pituitary. Number one, LH, luteinizing hormone, and FSH. Remember one thing. Here, in female body, LH is not known as ICSH. The alternative name of LH is ICSH in male's body. এক্ষেত্রে LH এর কিন্তু কোনো অল্টারনেটিভ নেম নেই। LH এর একটাই নাম, স্ট্রেট লিউটিনাইজিং হরমোন। এবার দেখে নিই ফিমেলদের বডিতে পিউবার্টির টাইমে এটা কিন্তু ঘটনাটা ঘটে। GnRH কিন্তু আগে সিক্রেট হয় না। সো আমরা জানি ফিমেলদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্স পিরিয়ড আসে around 10 to 12 years, এই সময়ের আশেপাশে। তো সেই সময়ই এই হরমোনগুলোর সিক্রেশন হয়। LH কোথায় কাজ করে? অ্যাকচুয়ালি FSH এর রোলটা আগে বলা উচিত। FSH কোথায় কাজ করে আগে সেটা বলি। FSH acts on the thecal cell within ovary. আমরা পরে যখন ওভারির ডিটেইলস ডায়াগ্রাম আঁকবো বড় করে, তখন বুঝে যাবো থিকাল সেলটা কোথায় থাকে। আপাতত না বুঝেই মুখস্থ করো, পরে বুঝিয়ে দিচ্ছি, পরে ছবি আঁকো। থিকাল সেল উইদিন ওভারি এর উপর এস্ট্রোজেন কাজ করে এবং কি সিক্রেট করে জানো? ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হলো হরমোন, যে হরমোনটা প্রাইমারি ফলিকুল গুলো, যেগুলো ফিমেল ওভারিতে অ্যারেস্টেড অবস্থায় থাকে, মেটাফেজ 1 অ্যারেস্টে থাকে, সেগুলোকে সাবসিকুয়েন্টলি অ্যারেস্ট করতে, এবং সেটা অ্যাপ্রাপ্টলি সমস্ত ওসাইটের একবারে করে না। উপরওয়ালা জানেন যে এখানে কি ফাইন রেগুলেশন আপনি করে রেখেছেন। প্রত্যেক মাসে জেনারেলি এক একটা ওভারি একটা একটা করেই ওভাম তো বলা উচিত না, ওসাইট ম্যাচুরেশনের প্রসেসে কখনো একসাথে 10টা 20টা 100টা এরকম এগোয় না। এইরকম ফাইন রেগুলেশন। সো ইস্ট্রোজেন অ্যাকচুয়ালি তাহলে কি রোল প্লে করলো? ইস্ট্রোজেন হলো ওসাইট ডেভেলপমেন্ট এন্ড ম্যাচুরেশনে কাজ করে। লিখে নাও কি এর অ্যাকচুয়াল ফাংশনাল রোলটা। ওসাইট ডেভেলপমেন্টের রোল প্লে করে। At the same time, এ কিন্তু ইউটেরাসের উপরেও কাজ করে। ইউটেরাইন লেয়ার কি কাজ করে সেটা আমি পরে বোঝাবো। ইউটেরাইন লেয়ারের উপরেও এই ফাংশন করে, সেটা মনে রেখে। কে করে? এই ইস্ট্রোজেনই করতে। Apart from estrogen, another important hormone also gets secreted from the fetal cell. এটা হলো মানে ইয়ে ছাড়া, ইস্ট্রোজেন ছাড়া, এটা হলো ইনহিবিট। এটা ইস্ট্রোজেনের এফেক্টে, ইস্ট্রোজেনটা আগে তৈরি হয়, ব্যাপারটা বুঝুন। ইস্ট্রোজেনটা তৈরি হয় আগে, এই ইস্ট্রোজেনের এফেক্টে এবং এফএসএইচ এর প্রেজেন্সে আরেকটা হরমোন তৈরি করে, সেটা হলো কি ইনহিবিট। তো এটা এর সাথেও লিখতে পারো, কিন্তু তৈরি হয় ওখান থেকে। ইস্ট্রোজেন না বেরোলে এটা আগে হয় না। ইনহিবিট অবশ্যই মনে আছে স্পারমাটোজেনেসিসে ইনহিবিনের রোল কি ছিল? ওখানে কিন্তু ইনহিবিন মূলত আপার হায়ার এন্ডে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো ছিল তার উপর জাস্ট একটা নেগেটিভ ইমপ্যাক্ট করার জন্য, এছাড়া এর এখানে কোনো গুরুত্বপূর্ণ রোল নেই। এলএইচ এর কাজ কি এবার আমরা দেখি। এটা যে অবধি এগুলো সে অবধি স্টপ থাকবে। এলএইচ কার উপর কাজ করে? এলএইচ কাজ করে ওভিউলেশন। এর ফার্স্ট কাজ, এর মূলত দুটো কাজ, বুঝলে? এর দুটো কাজ। এর ফার্স্ট কাজ হলো ওভিউলেশনে হেল্প করে and help the release of secondary oocyte. অর্থাৎ ওভারি থেকে oocyte ফাটিয়ে বের করতে এটা হেল্প করে। সেকেন্ডারি oocyte রিলিজ করতে হেল্প করে। রিলিজ ফ্রম which structural organ?
ওভারি থেকে রিলিজ করতে হেল্প করে। আরেকটা কাজ কি আছে, এইটা রিলিজ হয়ে যাওয়ার পর একটা স্ট্রাকচার থাকে যার নাম কর্পাস লুটিয়াম। অতীতে যদি পড়েছো মনে যদি থাকে তো বেটার, না হলে একটু পরে আউট। এলএইচ হরমোন এই কর্পাস লুটিয়াম এর উপরেও কাজ করে, বুঝলে? এবং এর থেকে খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন সিক্রেশনে হেল্প করে, which is known as very good progesterone. এবার কিন্তু ওভারঅল দেখো ছবিটা দাঁড়িয়ে, এই হরমোনগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট এবার আমরা ছবিটা আরামসে দেখাতেও পারবো, বোঝাতেও পারবো। এই হরমোনগুলোই সাকসেসিভলি প্রয়োজন অনুযায়ী এই হায়ার যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো আছে, যেগুলো কন্ট্রোলিং এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, তাদের প্রয়োজন মতো নেগেটিভ ফিডব্যাক পাঠাতে পারবে। কে পারবে নেগেটিভ? দুজনকেই পারবে নেগেটিভ ফিডব্যাক, এখানে কথাটা লিখে নাও। এক্ষেত্রে ইনিবিন পারবে, ইনিবিন মূলত পিটুইটারিকে পারে, ও হাইপোথ্যালামাসকে পারে না। ইস্ট্রোজেন পারবে, ইস্ট্রোজেন দুজনকেই পারে, পিটুইটারিকেও পারে, হাইপোথ্যালামাসকেও নেগেটিভ ফিডব্যাক দিতে পারে। অর্থাৎ প্রয়োজন যদি না থাকে তাহলে কিন্তু সিক্রেট করাবে না। দেখ কেন এটার প্রয়োজন পড়ে। প্রোজেস্টেরন তখন তৈরি হয় যাতে ইমপ্ল্যান্টেশনে হেল্প করা যায়। আর এখানে যদি স্পার্মের টাচে ওভাম আসে বা ওভাইট আসে, তাহলে ফার্টিলাইজেশন হবে, ইমপ্ল্যান্টেশনের চান্স থাকে। ইমপ্ল্যান্টেশন হলে বেবি মায়ের পেটে বড় হবে। এবার বেবি যখন মায়ের পেটে বড় হবে তখন তো আর কোনো সাইট ম্যাচুরেশন হয় না। শুধু তোমরা হয়তো জেনে থাকবে একটা প্রেগনেন্ট ওম্যানের মেনস্ট্রুয়াল ব্লিডিং বন্ধ থাকে। মেনস্ট্রুয়াল ব্লিডিং এই কারণেই বন্ধ থাকে কারণ তার ওভারির ভেতরে কিন্তু কোনো ফলিকল আর সেই সময়টুকুতে ডেভেলপ হবে, পুরো বন্ধ থাকে। তার মানে ওই সময় এই হরমোনগুলো বেরোয় না, তখন লো থাকে, তখন এ বেশি থাকবে এবং প্রয়োজনীয় অ্যাকশন নেবে। তো এই হরমোনগুলো প্রয়োজন পরিস্থিতি বুঝে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে পিটুইটারি বা হাইপোথ্যালামাসের। তো স্ট্রাকচারটা বোঝা গেল। হরমোনাল রেগুলেশন এইটুকুই আছে ফিমেলদের ওজেনেসিস, অর্থাৎ মেন হরমোন গনাডোট্রপিন, এলএইচএফএসএইচ, মেন হরমোন ইস্ট্রোজেন যেটা পিউবার্টিতে ফার্স্ট অ্যারেস্টটা ব্রেক করে। এছাড়া আমরা প্রেগন্যান্সি হরমোন বলি প্রোজেস্টেরনকে, যেটা ওভারির বা ওসাইটের যদি ফার্টিলাইজেশন হয় তার ইমপ্ল্যান্টেশনে হেল্প করে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে সেটা অল্প কিছুদিন স্টেবল থাকে, বডিতে হাই থাকে, তারপর লো হয়ে যায়, কারণ কর্পাস লুটিয়ামটা বেঁচে থাকে 7 থেকে 10 দিন বেঁচে থাকে, তারপর এটা উঠে যায়। এই ডিটেইলস গুলো একটু পরে যাচ্ছে, যখন মেনস্ট্রুয়াল সাইকেল পড়াবো, হয়তো আজকেই পড়াবো, সেই জায়গাটা ক্লিয়ার হবে। তাহলে এটা ক্লিয়ার, এরপরে মুভ করবো আমরা। চলো।